কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। মঙ্গলবার গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিলেন তখনই এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা, এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মূলত শ্বাসরোধেই এই প্রাণহানি ঘটেছে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। গুরুতর আহত আরও ৬ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ভেতর থেকে অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। ধন্যবাদ সাদিয়া। যেমনটা বললেন আপনি যে নিহতরা এখনো পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর যে যতজন মারা গেছে তারা সবাই বাংলাদেশি, অর্থাৎ ৯ জনের মধ্যে ৯ জনই বাংলাদেশি, এরকম বিভিন্ন মাধ্যম দিয়ে বলছে। অর্থাৎ তবে প্রশাসন সূত্রে যেটুকু জানতে পারছি যে ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি, ১ জন বিদেশি, মানে অন্য দেশের, এখনো পর্যন্ত এই খবর। আর এর মধ্যে ৬ জন আপনার চিকিৎসা নিচ্ছে, মানে ৯ জনের পরে ৬ জন, আরো ৬ জন যারা আহত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন কলকাতার পিজি হাসপাতালে। এবং এই যে ৯ জনের মৃতদেহ সেটাও কিন্তু রাখা হয়েছে কলকাতার যে পিজি হাসপাতালের মর্গে। এইটা হলো বিষয়। কিন্তু এই যে কলকাতার যে মার্কিউ স্ট্রিট, অর্থাৎ ভারতীয় জাদুঘরের পিছনে যে মার্কিউ স্ট্রিট, এখানে মিনি বাংলাদেশ বলা হয়, যেমনটা আপনি বললেন ঘিঞ্জি হোটেল বা অগ্নি নিরাপত্তা যন্ত্রের জন্য। এই যে আমি ঠিক পিছনেই দেখাবো, সামনের দিকটার জন্য এই পিছনেই দেখাবো এই হোটেল, এই ঘিঞ্জি হোটেলে কিন্তু মানুষ বসবাস করছিলেন। যেটুকু জানতে পারছি যে বাংলাদেশি যারা ছিলেন সবাই চিকিৎসার জন্য এসেছিলেন, দুটো পয়সা বাঁচানোর জন্য। সাধারণত এই হোটেলগুলো 700, 800, 900 এরকম রুপির মধ্যে এসি রুম পাওয়া যায়, আর সেই রুমেই তারা এখানে ছিলেন, তারা রাত্রি যাপন করছিলেন। এবং কোনো একটি রুমে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা বলা হচ্ছে যে কোনো একটি রুমে এসির শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট থেকেই কিন্তু কালো ধোঁয়া তৈরি হয়। সেই কালো ধোঁয়ায় কিন্তু শ্বাসরোধ হয়ে ৯ জন মারা গেছে। এর মধ্যে যেটুকু আমরা জানতে পারছি প্রায় ৫ জনের মতো পুরুষ, দুজনের মতো নারী আর ১ জন সন্তানী শিশু এখনো পর্যন্ত এরকম মৃত্যুর খবর পাচ্ছি। ফলে এই যে মার্কিউ স্ট্রিটে আপাতত কলকাতার ডেপুটি হাই কমিশনের মানুষজন আসছেন, অফিসাররা আসছেন, তখন আমরা আপডেটগুলো আরো পেতে থাকবো। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।